21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর থেকেই সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে যায় নানা গুঞ্জন, বিতর্ক ও অভিযোগে। অনেকে দাবি করেন নিহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে, এমনকি লাশ গুমের কথাও বলা হয়। ঘটনার পরদিনই নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশের দাবিসহ 6 দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কোনো তথ্য প্রমাণ না থাকলেও তখন অনেকে দাবি করেন মৃতের সংখ্যা হবে শতাধিক। তবে সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা এখন পর্যন্ত 100-এর আশেপাশেও নেই। মৃতের সংখ্যা নিয়ে জনমনের এই ধোঁয়াশা কাটাতে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কথা বলে ঘটনাটির প্রত্যক্ষদর্শী মাইলস্টোনের সাবেক শিক্ষার্থী ঋদ্ধি ভট্টাচার্যের সঙ্গে। তিনি শুরু থেকেই ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, নিহত ও আহতের সংখ্যা নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে। ঘটনা হওয়ার আমি 1:40-এর মধ্যে ক্যাম্পাসে ছিলাম। আমি যখন আসছি তখন সেনাবাহিনী ব্লক করে ফেলছে, ফায়ার সার্ভিসের ঢুকছে মাত্র। আমি ঢোকার সময় দেখলাম রিক্সাতে করে কিছু ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে, প্যারেন্টস, খালা ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে আমি দৌড়ায় ঢুকে গেলাম, আমি ক্যাম্পাসে ঢুকে গেলাম। আমাকে আটকানোর চেষ্টা করলাম। আমি বললাম যে আমি অ্যালুমনি, আমাকে ভিতরে যেতে দেয় বলে আমি ভিতরে গিয়েই দেখেছি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমাদের হায়দার আলী ভবনের যে ডান পাশে সামনে তো জেট ফুয়েল বার্স্ট হওয়াতে যা ছিল একদম সব আগুন ধরে যায়। আমি দৌড়িয়ে ও পাশে চলে যাই, হায়দার আলী ভবনের ওই পাশে গিয়ে দেখি ভিতরে ছাত্রছাত্রীরা আটকায় আছে, টিচাররা সহ। না, আমার মনে হয় যারা ছাত্ররা আছে এদেরকে উৎসাহ করে দেওয়া হয়েছে। এখানে লাশ গুম হওয়ার কোনো উপায় নেই। আমরা মাইলস্টোন একটা রিনাউন্ড ইনস্টিটিউট। আমি মাইলস্টোনে লাস্ট 13 বছর, আমি আমার কিন্ডারগার্টেন থেকে আমি আমার সেকেন্ড এইচএসসি পাস করা পর্যন্ত আমি মাইলস্টোন কলেজেই ছিলাম। আমাদের কলেজে রেজিস্টার বুক রাখা হয়, কয়জন প্রেজেন্ট আছে রাখা হয়, এবং আমাদের টিচাররা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজগুলো করে। আমি তাই বলবো লাশ গুম হওয়ার কোনো উপায় নেই। হতে পারে মিসিং হয়ে গেছে, কারণ যখন বার্স্ট হয়েছে অনেকেই ছত্রবিচ্ছন্ন হয়ে গেছে, কারোর শুধু হাত পাওয়া গেছে, কারোর অর্ধ বডি পাওয়া গেছে। তো এর জন্য আমি সকলকে বলতে চাই, প্লিজ গুজবে গান দিবেন না, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, নাম্বারটা হয়তো কম বলছে, কারণ যারা একবারে গভর্নমেন্ট হয়তো যাদেরকে শনাক্ত করতে পেরেছে তাদের নাম্বারটাই বলছে। কারণ একবারে যদি একটা হিউজ নাম্বার অ্যানাউন্স করে, এটা অনেক বেশি সবার জন্য হয়ে যায়। সো আমার হিসাবে লাশ গুম হওয়ার এখানে কোনো উপায় নেই, ঠিক আছে? আমি যথেষ্ট দেখেছি যাদের লাশ ছিল, হতে পারে এটা 5-10 কম, কিন্তু আমার অনুযায়ী 70-80 জনের থেকে বেশি মারা যায়নি। স্কুল ছুটি হয়েছিল, আমাদের স্কুল ছুটি হয় 1টা থেকে 1:30টার মধ্যে যাদের স্টুডেন্ট। এরপরে আমাদের যারা উইক স্টুডেন্ট আছে তাদেরকে এক্সট্রা ক্লাস করানো হয়। এটা এখন না, অনেক দিন ধরে। আমি যতটুকু আমার মনে হয় স্কাই সেকশনে 12-13 জনের থেকে বেশি কেউ ছিল না। তিনি আরও বলেন, সেদিন উৎসুক জনতার জন্য আহতদের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে পৌঁছাতেও বেগ পেতে হয় স্বেচ্ছাসেবীদের। আমার কষ্ট লাগে, আমার এক সিনিয়র আপু, উনি বাংলাদেশ মেডিকেলে আছেন, ওনার এক এক্সিকিউটিভ টিম, উৎসুক জনতা এমন তাদের টিমকে ঢুকতে দিচ্ছে না, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার প্রশ্ন হচ্ছে কি, দ্য বাইস্ট্যান্ডার্স হু আর স্ট্যান্ডিং দেয়ার, হু আর রেকর্ডিং, নট এভরিথিং ইজ সাপোজ টু বি রেকর্ডেড। আমি এখন পর্যন্ত আমার ক্যাম্পাসে কিছু রেকর্ড করতে পারি নাই, আমার এখন পর্যন্ত বুক কাঁপে। সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, তারা অ্যাম্বুলেন্সকে আসার জায়গা দিচ্ছে না। আমাদের প্রথম যে ফার্স্ট এইড সার্ভিস যারা ঢুকছিল তাদেরকে আটকে রেখেছিল। আমি পরে এক টিম পাঠাই, তারা রাস্তা ক্লিয়ার করে আমাদের ফার্স্ট এইড সার্ভিসদেরকে ঢুকায়, কারণ তৎক্ষণাৎ তো অ্যাম্বুলেন্স সব অ্যাভেলেবেল হয়নি। অ্যাম্বুলেন্স আসতেও কিন্তু 20 থেকে 25 মিনিট সময় নিয়েছে, কারণ রাস্তার যে অবস্থা। এরপরে ফার্স্ট এইড টিম ঢুকে আমরা ফার্স্ট এইড টিমে তো এনাফ মানুষ নেই, তারা আমাদেরকে ব্রিফিং দেয় যে পেস্ট হোক, ক্রিম হোক, এগুলো লাগাও, তৎক্ষণাৎ লাগিয়ে দাও, আর কোনোভাবে ওই জায়গাগুলো ধরো না, ধরলে ইনফেকশনের আছে। তা আমরা ক্রিম টিম লাগিয়ে দেই যেভাবে হোক, যাকে পারছি অ্যাম্বুলেন্সে 1-2 জন। মাইলস্টোনের এই দুর্ঘটনা শুধু শিক্ষা প্রতিষ্ঠানটিকেই নয়, বরং গোটা জাতিকেই স্তব্ধ করে দিয়েছে। হৃদয় বিদারক এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় এবং সব ছাপিয়ে প্রকৃত ঘটনার আদ্যপান্ত যেন সবার সামনে উঠে আসে, এমনটাই প্রত্যাশা সকলের। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।